অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়া যাবে ১৭ই আগস্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১৭ই আগস্ট থেকে শুরু করে ২-৩ দিনের মধ্যেই সকল উপভোক্তার অ্যাকাউন্টেই টাকা ঢুকবে অন্নপূর্ণা যোজনা। এমনকি এই অন্নপূর্ণা যোজনার লিস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন সেই লিস্ট কোথা থেকে ডাউনলোড করবেন, আর এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক আপনিও চেক করতে পারবেন। তবে কবে থেকে চেক করতে পারবেন, কোথা থেকে, অর্থাৎ কোন পোর্টাল থেকে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে? এই অন্নপূর্ণা যোজনায় জুন জুলাই মাসে অনেকেই টাকা পেলেও এই প্রকল্পের টাকা পাননি জুন জুলাই মাসে বেশিরভাগ সংখ্যক উপভোক্তায়। টাকা পাওয়ার চেয়ে না পাওয়ার সংখ্যাটাই ছিল বড় সংখ্যা। আর এই টাকা না পাওয়ার পেছনে আর রিজেক্ট হওয়ার পেছনে কতকগুলো কারণ ছিল, তার মধ্যে দুটি প্রধান কারণ ছিল। 50 ডেসিমেলের উপরে জায়গা অর্থাৎ জমি এবং ৩টির বেশি পাকা বাড়িতে যারা টিক চিহ্ন দিয়েছিলেন সেই তাদেরই রিজেক্ট হয়েছিল। পরবর্তীকালে আন্ডার এনকোয়ারি, আর সেই তারাই জুন জুলাই মাসে টাকা পাননি। তবে এখন আপনারা জানেন গ্রামীণ এলাকায় জমির পরিমাণ এই ক্যাটেরিয়াটা তুলে দেওয়া হয়েছে, আর ৩টির বেশি পাকা বাড়ি এই ক্যাটেরিয়াটিও তুলে দেওয়া হয়েছে। আর দেখবেন শহরাঞ্চলে জমির পরিমাণ খুবই কম থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ জনেরই এই 50 ডেসিমেলের উপরে জায়গা রয়েছে, আর সেই কারণেই গ্রামীণ এলাকায় বেশি রিজেক্ট হয়েছিল পরবর্তীতে আন্ডার এনকোয়ারি, আর টাকা পাননি জুন জুলাই মাসে। তবে এবার অনেকেই টাকা পাবেন, কিছু সংখ্যক লোক টাকা হয়তো পাবেন না, তবে এই সংখ্যা টাকা না পাওয়ার সংখ্যাটা একদম কম হবে। অর্থাৎ এবার আগস্ট মাসে 13 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে, যারা 10ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করেছিলেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, অন্নপূর্ণা যোজনা নিয়ে আমি ভিডিও করিনি। অনেকেই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন, তবে কোন কারণেও আমি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও করিনি তাও এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আর ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ব্লকে এবং পৌরসভায় সেই লিস্টও পৌঁছে গিয়েছে, সেখানে অ্যাপ্রুভের সংখ্যাই বেশি রয়েছে। আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে আপনি এই মুহূর্তে চেক করবেন, বা সেই লিস্টটি ডাউনলোড কিভাবে করবেন, আপনি কি সেই লিস্টটি ডাউনলোড করতে পারবেন? যে লিস্টে রয়েছে লেখা অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, ভোটার কার্ডের নাম্বার, এবং সেখানে লেখা রয়েছে কি জুন মাসে পেয়েছিলেন কিনা টাকা, জুলাই মাসে পেয়েছিলেন কিনা টাকা, আর আর আগে আপনার আবেদন কি ছিল আন্ডার এনকোয়ারি, আর এখন কি রয়েছে। আমি বলবো আন্ডার এনকোয়ারি যাদের ছিল সেই তাদের প্রত্যেকেই টাকা দেখবেন এবার পাবেন, আর তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আন্ডার এনকোয়ারি হয়েছিল আগে যেহেতু রিজেক্ট হয়েছিল, আর সেই 50 ডেসিমেলের উপরে আর 3টি পাকা বাড়ির কারণ দেখিয়ে রিজেক্ট হয়ে গিয়েছিল, ক্যাটেরিয়াটি গ্রামীণ এলাকায় তুলে দেওয়া হয়েছে, আর সেই কারণেই আন্ডার এনকোয়ারি যাদের এই ছিল বাইরেই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। এমনকি এই লিস্টটি আমি আপনাদেরকে দেখাবো যে কি কি লেখা রয়েছে, আর স্ট্যাটাস চেকেই কবে থেকে কোন পোর্টাল থেকে করতে পারবেন তাও এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার এই লিস্টে যাদের এই নাম অ্যাপ্রুভ রয়েছে সেই তাহারাই এই 17ই আগস্ট থেকে শুরু করে হয়তো 2-3 দিনের ভিতরেই টাকা পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে। দেখুন এই লিস্টটি, এই লিস্টে প্রথমেই অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, অ্যাপ্লিকেশন নাম রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, এপিক নাম্বার রয়েছে, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম রয়েছে, জুন পেড হয়েছে কি না ইয়েস নো রয়েছে, জুলাই টাকা পেয়েছেন কি না ইয়েস নো রয়েছে, আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটি আগে দেখিয়েছিল পোর্টালে, যখন পোর্টাল খুলতো বা পোর্টাল খোলার পর বেনিফিশিয়ারি লগ ইন হতে পারতেন, যেখান থেকে অনলাইন করা হয়েছিল, সেখানে যখন স্ট্যাটাস দেখাতো তখন যে স্ট্যাটাসটি দেখা যেত সেখানে
এটিই হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যে বর্তমানে এখন আপনার স্ট্যাটাসটি যেটি রয়েছে সেটিই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অর্থাৎ আগে যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের দেখুন ডান সাইডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কারো রয়েছে সাবমিটেড, কারো অ্যাপ্রুভ, বা কারো রয়েছে কি না অ্যাপ্রুভাল পেন্ডিং, একজনের ক্ষেত্রে রিজেক্ট রয়েছে। সেটাও আন্ডার এনকোয়ারির ক্ষেত্রে অ্যাপ্রুভেই দেখুন বেশি রয়েছে, আন্ডার এনকোয়ারি থেকে রিজেক্ট প্রায় নেই বললেই চলে। তবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে কারো কারো অ্যাপ্লিকেশন রিভার্টেড ফর কারেকশন, অর্থাৎ আরেকটি স্ট্যাটাস এই রিভার্টেড ফর কারেকশন এটি দেখা যাচ্ছে। তবে ইনি অযোগ্য নন, রিভার্টেড করেছে, অ্যাপ্লিকেশনটি পুনরায় ফেরত করেছে। এই অ্যাপ্লিকেশনটি যখন স্ট্যাটাস হয়তো দেখা যাবে, এখন না হলেও যখন জানতে পারবেন রিভার্টেড করা হয়েছে অ্যাপ্লিকেশনটি, তখনই আপনি এটি কারেকশন করতে পারবেন, বা ব্লক বিডিও অফিস এবং পৌরসভা গিয়ে কারেকশন করতে পারবেন। অথবা এই যাদের এই রিভার্টের পর এই অ্যাপ্লিকেশন রয়েছে সেই তাহাদের হয়তো ফোন করে ডাকাও হচ্ছে অ্যাপ্লিকেশনটি ঠিক করার জন্য, এমনটাও হচ্ছে। তবে দেখুন আন্ডার এনকোয়ারি ছিল আগে আর এখন অ্যাপ্রুভ, এটাই বেশি। আন্ডার এনকোয়ারির পর রিজেক্ট একটিও দেখতে পাবেন না। দেখুন আন্ডার এনকোয়ারি থেকে প্রত্যেকেরই অ্যাপ্রুভ সংখ্যাটা বেশি, আর এবার 17 আগস্ট টাকা পাবেন। তবে আপনার আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হলো কি না কীভাবে জানবেন? এই লিস্টটি কোথা থেকে ডাউনলোড করবেন? দেখুন একটি ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রিজেক্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একজনের ডিস্ট্রিক্ট থেকে রিজেক্ট আগেও ছিল আর ডিস্ট্রিক্ট থেকে রিজেক্ট পরেও রয়েছে। যে ইনার আন্ডার এনকোয়ারি ছিল পরে রিজেক্ট হয়েছে এটা কিন্তু নয়। এমনই আরও একটি আমি ব্লকের আপনাদেরকে দেখাচ্ছি লিস্ট। দেখুন এই যে এই লিস্টটিতেও একটি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখতে পাবেন, একটি ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং দেখতে পাবেন, আর একটি রিভার্টেড, আর ডিস্ট্রিক্ট রিজেক্ট, এই কয়েকটি স্ট্যাটাসেই দেখতে পাবেন। তবে এখানেও দেখুন এই আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভের সংখ্যাটাই বেশি। ডান দিকে অবশ্য এই লিস্টে অ্যাড্রেসও রয়েছে। তবে বুঝতে পারছেন যাদের এই আন্ডার এনকোয়ারি ছিল বেশিরভাগ জনে, মানে সবারই, প্রত্যেকেরই বলতে গেলে গ্রামের দিকে কি হয়েছে না অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তবে স্ট্যাটাস কীভাবে দেখবেন? প্রথমে গুগলে লিখবেন অন্নপূর্ণা যোজনা। দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, আর 3,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। আগামী 17 আগস্ট থেকেই দেওয়া শুরু হবে এই তৃতীয় কিস্তি। তবে প্রতি মাসে 3,000 টাকা সরাসরি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই জমা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যে। 10 তারিখ জুলাইয়ের যারা আবেদন করেছিলেন, ঘরের শর্ত শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে 3টি ঘর থাকার পূর্ব নির্ধারিত শর্ত কিছুটা শিথিল করা হয়েছে, আর জমির ক্ষেত্রেও 50 ডেসিমেলের উপরে যে জায়গা থাকলে পাবেন না, এটাও শিথিল করা হয়েছে। এখানে দেখুন একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অন্নপূর্ণা যোজনা লেখার পর আসবে socialsecurity.wb.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনার পোর্টাল, তার নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, তার নিচে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ইংলিশ ফর্ম, তার নিচে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্ম, তার নিচে হিন্দি ফর্ম। তবে স্ট্যাটাস চেক মোটামুটি টাকা পাওয়ার পরেই, এই 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এই তারিখগুলোর পরেই বা ওই তারিখগুলোর মধ্যেই দেখবেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান ক্লিক করে এখানে আধার নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার দিয়েই স্ট্যাটাস দেখতে পারবেন। এটাই আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। আর যে লিস্টটি আমি আপনাদেরকে দেখালাম বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই লিস্টটি কেবলমাত্র এই মুহূর্তে দেখতে ইচ্ছে হয় তাহলে বিডিও অফিস, পৌরসভা অফিস গিয়ে আপনাকে দেখতে হবে। তবে দেখার কিছু নেই, অ্যাপ্রুভ অবশ্যই হয়ে গিয়েছে আন্ডার এনকোয়ারি যদি ছিল, আর আপনি টাকাও পেয়ে যাবেন। না দেখতে গেলেও হবে, আপনি বা পাবলিক এটি কোথাও থেকেও বা কোনো পোর্টাল থেকেই ডাউনলোড করতে পারবেন না। যে আপনি হয়তো মনে করছেন যে এই লিস্টটি কোথা থেকে ডাউনলোড করব, এই লিস্টটি আপনি কোথা থেকেও ডাউনলোড করতে পারবেন না। যদি আপনার এলাকার কেউ আপনাকে দেখিয়ে দেন বা এই পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এগুলোতে থাকে, সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারেন।
আর এই অন্নপূর্ণা যোজনা নিয়ে পোর্টালেও বেশ কিছু একটা আপডেট আসে না। আর এই নিয়ম যেহেতু ক্রাইটেরিয়া একটু বেশি ছিল বা অনেকেই টাকা পেয়েছিলেন না, আর সেই কারণেই আমি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও বানাইনি। আর যেহেতু অফিসিয়ালভাবে এই লিস্ট দেওয়া হয়েছে, পাবলিকলিভাবে কোনোরূপ স্ট্যাটাস চেকও করা যায় নাই, আর সেই কারণেই আমি এই স্ট্যাটাস চেক করা যেহেতু যায়নি বা পাবলিকলিভাবে কোনো এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন না, বা আপনাদেরকে যদি আমি দেখিয়েও দিই সেক্ষেত্রে আপনাদের কোনো লাভ হবে না, কারণ আপনাদের কোন ব্লক কি সেটা জানতে পারবেন না, নাম নাম্বার দেখতে পাবেন না। সেই কারণেও আমি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো ভিডিও করিনি। অনেকেই কমেন্ট করছেন তাই এই ভিডিওটি। তবে পরবর্তীতে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট এলেই ভিডিও দেব।